তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। শুনে নিন, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা, তবে আত্মহত্যা করা হলো হারাম। আত্মহত্যা করা হারাম। পানিতে ডুবে মরে গেলে শহীদ হবে, শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, দিয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, হঠাৎ আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন। তবে যদি আত্মহত্যা করেন, হারাম হারাম হারাম। আত্মহত্যাকারীকে বদ্ধ অভিশাপ দেওয়া হয়েছে, খবরদার আত্মহত্যা করবেন না। অনেক যুবক ছেলে আছে, যুবতী মেয়ের সঙ্গে প্রেম করেছে, ত্রিকোণ প্রেমে একজন আত্মহত্যা করে দিল, খবরদার এটা করতে যেও না, ওটা হারাম। আরো বলা হয়েছে, জ্বরে যদি কেউ মারা যায়, সর্দি কাশিতে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুনে নিন, পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, ধর্মের জন্য যদি নিজের জীবনটা চলে যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, আরেকটা বলছি, নবী তুমি মানুষদেরকে বলে দাও আল্লাহর গজব আসবে তিন রকমের। করকম এক নাম্বার গজব হলো, আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ শোন, তোদেরকে ধ্বংস করার জন্য আমি উপর থেকে গজব দেব। তোদের মাথার উপর থেকে গজব আসবে, আকাশ থেকে উল্কা পড়বে, বজ্রাঘাত পড়বে, অত্যাধিক বৃষ্টিপাত হবে। শুধু তাই নয়, আরো অনেক জিনিসগুলো হবে। দুই নাম্বার হলো আও মিন তাহতি আরজুলিকুম, মাটি তোদের পায়ের তলা থেকে বিপদ উঠবে, নাম হলো ভূমিকম্প। শুধু তাই নয়, আরো একটা বিপদ, বিভিন্ন রকম রোগ জ্বালা। তিন নাম্বার বিপদটা কি দেবো শোন, তিন নাম্বার গজবটা দেবো, তোরা নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবি। এই আয়াত যখন নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, আল্লাহর কাছে তিনটে দোয়া চাইলেন। কটা তিনটে দোয়া চেয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটে দোয়ার মধ্যে দুটো দোয়া আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া আল্লাহ কবুল করেননি। দুটো দোয়া কি, তিনটে দোয়া কি কি শুনে নিন। এক নাম্বার, আল্লাহর নবী বলেছিলেন, ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওগো সৃষ্টিকর্তা দয়াময়, এই পৃথিবীতে আপনি আমার উম্মতদেরকে, মানুষদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা ওয়াদা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে নাও, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করলাম, পৃথিবীর মানুষকে অর্থাৎ উম্মতকে, তোমার উম্মতকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারব না। যদি কেউ পানিতে ডুবে মারা যায় কোনো কারণে, আমি সৃষ্টিকর্তা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। শুনে নিন, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা, তবে আত্মহত্যা করা হলো হারাম। আত্মহত্যা করা হারাম। পানিতে ডুবে মরে গেলে শহীদ হবে, শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, দিয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, হঠাৎ আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন। তবে যদি আত্মহত্যা করেন, হারাম হারাম হারাম। আত্মহত্যাকারীকে বদ্ধ অভিশাপ দেওয়া হয়েছে, খবরদার আত্মহত্যা করবেন না। অনেক যুবক ছেলে আছে, যুবতী মেয়ের সঙ্গে প্রেম করেছে, ত্রিকোণ প্রেমে একজন আত্মহত্যা করে দিল, খবরদার এটা করতে যেও না, ওটা হারাম। আরো বলা হয়েছে, জ্বরে যদি কেউ মারা যায়, সর্দি কাশিতে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুনে নিন, পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, ধর্মের জন্য যদি নিজের জীবনটা চলে যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, আরেকটা বলছি, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও বুঝে লিয়েছি, টেনে টেনে বললে এরা সুবহানাল্লাহ বলবে, এরা টান ভালোবাসে। ও
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এই দেখেছেন, এতক্ষণ ভালো ভালো কথা বলছি, টান দিইনি, তাই সুবহানাল্লাহ জোরে বলেননি। এখন টান দিয়ে বললাম, শুনতে ভালো লাগলো। বাবা টেনে বলবো, বাবা চিন্তা নেই। 2-3 ঘন্টা বললে, 3 ঘন্টায় যদি টেনে টেনে বলি না, গলা বসে যাবে, আর পরের দিনে জলসা করতে পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আমার ওয়াজ শুনতে গেলে একটু টুকটুক করে শুনতে হবে। চলুন, যখনই ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কি জানেন? কেন? কি বললাম? কেন? জোরে বলুন। কেনর উত্তর খুঁজে বের করবেন। কেনর উত্তর খুঁজে বের করবেন। নামাজ পড়বেন কেন? রোজা রাখবেন কেন? আপনি পেচ্ছাপ ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু, মদ আর মধু, এক লদিনে বাবা, মদ আর মধু, আমার এই কথাগুলো শুনুন যথেষ্ট। মদ আর মধু, আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদির দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। যারা খায় তারা বুঝতে পারছে। আচ্ছা আরেকটা দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ নিয়ে কেউ খেতে যায় না। আর মদওয়ালা বারাসাতে দোকান দিয়ে বসে আছে, মধ্যম গ্রামে দোকান দিয়ে বসে আছে। ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মধ্যম গ্রাম থানার ভেতরে লকাবে চুম মেরে হাজি সাহেবের বেটা বসে আছে। বুঝতে পারেননি? আর দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়িতে গিয়েছিল, দুধ কিনে খাবে না। বুঝতে পারছেন? দুধওয়ালা যখন দুধ দিতে যায়, কি হিন্দু কি মুসলিম, আমরা দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। এটাই পার্থক্য। বাড়ি থেকে ভাববেন, মদে পানি মিশিয়ে খায়। বাপেরা কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন এগিয়ে যাই। এ মানব জাতি এমন হয়ে গেছি আমরা। শুনে নিন, এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। অন্য পশু প্রাণীদের কথা বলিনি। এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। তার মধ্যে 10টা প্রাণী 1 থেকে 10 সিরিয়াল হয়েছে। 10টা প্রাণী কে কে? সাপ, বিছে, বিষাক্ত পোকা, হাতি, কুমির, জলহস্তী, বাঘ, আপনার কি বলবো, ওই মাকড় সাপ, ওর একটা তো বিষ আছে। এইভাবে গবেষণা করে 10টা প্রাণী হয়েছে। তো 1 নম্বরে কে হয়েছে শুনবেন? 1 নম্বর ফার্স্ট হয়েছে মানুষ। মানুষই ফার্স্ট হয়েছে, মানে মানুষ পৃথিবীতে মানুষকে মারে বেশি। আর 2য় নাম্বার হয়েছে সাপ। শুনে নিন, সব সাপ সারা পৃথিবীতে 50 থেকে 52 লক্ষকে 52 লাখ 50 থেকে 52 লক্ষ
মানুষকে সাপে কামড়ায়, মরে খুব কম। যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দেয়, আস্তে আস্তে বেঁচে যায়। তার মধ্যে কুকুরও আছে, কুকুরের এতে মানুষ মারা যায়। 2 দিন 10 দিন 10 বছর 20 বছর পরেও সেই জলাতঙ্ক রোগটা আবার ফিরে আসে। 10টা প্রাণীর ভিতরে মানুষ হয়েছে সেরা। বুঝতে পারলেন? আচ্ছা, এর পিছনে কি রহস্য আছে? বৈজ্ঞানিকরা গবেষণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করলেন? আল্লাহর কোরআনের উপরে ঈমান এনে ফেললেন। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমার গজব হবে 3 রকমের। করকম কোরআন বলছে, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ। সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি বলিনি, কোরআন বলছে।